স্পিরিচুয়াল পথে আসলে কি হবে, সংসারে যে আপনার চাপ, যদি ধরে নিলাম আপনার সংসার জেনুইন চাপ, ওই চাপটাও কিন্তু কমে যাবে। একটা প্রকৃষ্ট উদাহরণ দিই, রামকৃষ্ণদেবের উদাহরণ। ঠাকুর বলছেন, যখন বিবাহিত মহিলা অন্তঃসত্ত্বা হয়, তখন শাশুড়ি মা তার কাজটা কমিয়ে দেয়। যত ধীরে যত অ্যাডভান্স হয়, শাশুড়ি মা আরো কমিয়ে দেয়। আরো যত অ্যাডভান্স হবে, শাশুড়ি মা একদম বলবে, এখন তুমি কিছু কাজ করবে না, শুধুমাত্র নিজের স্নান নিত্যক্রিয়াটা করো, বাস বসো। আর যখন ডেলিভারি হয়, তখন শাশুড়ি মা তো এগিয়ে দেয়, তার যতখানি তার যেসবগুলো কাজ শাশুড়ি মা নিজে এগিয়ে দিচ্ছে, হেল্প করছে। কেন? এখন বাচ্চা হয়েছে, মা হয়েছে। এই শাশুড়ি মা হচ্ছে প্রকৃতি। আমরা হচ্ছে এই যে মহিলা যেটি বললো, সেটা হচ্ছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের ভিতরে ঈশ্বরের চিন্তাটা একটা ভিতরে গর্বে ধারণ করেছে, আমাদের মনের মধ্যে ধারণ করেছে। এটাকে আস্তে আস্তে অ্যাডভান্স স্টেজে নিয়ে যেতে, মানে এটাকে বাড়াতে হবে, এটাকে নার্সিং করতে হবে, এই চিন্তাটাকে আরো বাড়াতে হবে, আরো প্রবল ইচ্ছা। যখন প্রবল ইচ্ছা আসবে, তখন দেখবেন শাশুড়ি মানে প্রকৃতি আপনাকে আস্তে আস্তে কাজ কমিয়ে দিবে। এটা আমার কথা না, ঠাকুরের কথা। আমাদের কথা ভুল হতে পারে, ঠাকুরের কথা আপনার। তো আপনি যতই অ্যাডভান্স হবেন, ঠাকুর আপনাকে কাজ একদম বন্ধ করে দেবে। কেন? আপনি ঈশ্বরের ভাবটা বাইরে একদম প্রস্ফুটিত করতে চলছে, মানে ঈশ্বর